কি ব্যাপার, কি করতেছো এখানে? কি কাজ করো? কি কাজ দেখি তো? হাঁসের মাংস ধুইতেছি। কেন, কি করবা? আজকে ভুনা খিচুড়ি রান্না করবো আর হাঁসের মাংস রান্না করবো, কারণ আজকে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে এই জন্য। তাই? বৃষ্টি তো কালকে হয়ে গেছে, আজকে তো বৃষ্টি নাই। আজকে একটু একটু আছে। আর তো আমরা তো কালকে এত বৃষ্টি হয়েছে, আর খবরও বলছে যে বৃষ্টি কয়েকদিন থাকবো। আর সকালবেলা আসমান অনেক মেঘলা ছিল, এজন্য আব্বু বলতেছে আজকে ভুনা খিচুড়ি খাবে আর হাঁসের গোস্ত খাবে, কিন্তু এখন থেকে রোদ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, রোদ তো উঠে গেছে, বাইরে তো অনেক রোদ। তাহলে খিচুড়ি খাবা, গরম লাগবে না এই রোদে? তাতে কোনো সমস্যা নেই, কালকে তো বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে আবহাওয়া, এই জন্য আজকে রান্না করে ফেলবো খিচুড়ি। আর ভুনা খিচুড়ি রান্না করবো আর হাঁসের গোস্ত রান্না করবো। রাজা হাঁস না পেঁচি হাঁস? পেঁচি হাঁস। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি হাঁসের গোস্ত রান্না বসাই দেবো। আমরা কিন্তু কয়েকদিন আগেও হাঁস খাইছি, বড় বড় দুইটা রাজা হাঁস, ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখন আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। হাই হাই। তো এই যে এখানে আমি তেল দিয়ে নিলাম। তো এখানে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে দেখেন, তেল দিয়ে দিলাম। তো গ্যাসটা একটু অন করে নিলাম। আর এই যে এখানে হলো আমি সব কিছু কেটে নিচ্ছি। এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে মশলা নিছি, তেজপাতা আর মশলা সব কিছু নিছি। তো এইখানে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর এই যে পেঁয়াজ, আর এই পেঁয়াজটা এখন সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এগুলা নেড়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এই যে দেখেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিব আর গরম মশলা দিয়ে দেব। তারপরে এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব আদা বাটা। এই তো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর এখন ভালোভাবে মশলাটা কষিয়ে দিতে হবে। আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হলো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটু। এই যে এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছিলাম। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতক্ষণ তো দেখলেন আমি আদা রসুন বাটা কষাইলাম। এখন একটু হলুদ দিচ্ছি, যেহেতু এটা একটু ভালোভাবে কষাই নেব। তারপর পানি দিয়ে আবার কষাবো। এখন আমি একটু পানি দিয়ে নেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আরো ভালো করে কষাতে হবে।
বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, হাঁসের মাংসগুলো। এখন আমি কিন্তু এই মাংসটা ভালোভাবে কষাই দেব, মানে কষাই নেব। মশলা কি ঠিক আছে? এখন আমি একটু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব উপর দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর গ্যাসের আগুনটা একটু কমাই দিব, আস্তে আস্তে কষাবো গোস্তটা। তো গাইস এই তো দেখেন ফাইনালি আমার হাঁসের গোস্তটা রান্না হয়ে গেছে। তো হাঁসের গোস্তটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে হলো চাল ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল আর হলো চাল নিয়ে নিয়েছি। ভুনা খিচুড়িটা রান্না বসাই দেবো এক্ষুনি। আমাদের ভুনা খিচুড়ি হয়ে যাচ্ছে। এই যে দেখেন ভুনা খিচুড়িটা অলরেডি হয়ে গেছে অনেকটা। এখন শুধু পানিটা টানলেই হয়ে যাবে। একটু নামাই রাখলাম মতলানোর পর। আমি আবার একটু ঢেকে রাখলাম। এই তো আমাদের ভুনা খিচুড়ির ফাইনাল লুক। এই যে দেখেন কেমন হয়েছে ভুনা খিচুড়িটা, অবশ্যই কমেন্টে জানাবেন। মোবাইলে কালারটা কেমন জানি আসে বলতে পারি না, কিন্তু সামনাসামনি কালারটা অনেক সুন্দর। তো আমি একটু ঢেকে রাখলাম। আর এখানে হলো এই যে আমাদের সেই হাঁস তরকারি, হাঁসের গোস্ত। সিলিন্ডার আনে না, সব বাজার নিয়ে এসছে। এর লাগে তো দেরি লাইটটা একটু ভালো। হ্যাঁ ইমন আব্বুর কাছে ডিম আছে, যাই লেও। ডিমও নিয়ে আসা হয়েছে, ডিমটা রেখে দিব ফ্রিজে। আর এটা হলো হালখাতার কি যেন আমি জানি না। মরিচ নিয়ে আসছে, শুকনা মরিচ। আমরা মরিচ ভাঙাবো। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, করলা, আলু, মিষ্টি আলু সব কিছু নিয়ে আসছে বাজার থেকে। ডিম সাবানও আনছে, আরেকটা জিনিস আনছে, তাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো বন্ধুরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে আসছি সেটা হলো এই যে দেখেন মিষ্টি, রসা মিষ্টি বলে এটাকে। এখানে 8টা মিষ্টি আছে। আর এটার মধ্যে হলো নিমকি। এই যে দেখেন নিমকি,
এইখানে 8টা নিমকি আছে আর একটা মিষ্টি আনছে। এগুলো হলো একটা দোকান থেকে আব্বুরে গিফট করা হয়েছে। আর একটা দোকানে আজকে হালখাতা ছিল, কিছুদিন আগে একটা কার্ড দিয়েছিল আব্বুরে, তো এই কার্ডটা হলো রাইখে দিয়েছে আব্বু, কিন্তু আজকে আবার সদাই আনতে যাওয়ার পর এই গিফট দেওয়া হয়েছে আব্বুকে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন সন্ধ্যাবেলা এগুলো আমরা খাবো, তাই প্যাকেট থেকে খুলে ফেলছি, প্যাকেট করা ছিল। তো ভিডিওটি আজকে কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আমি আর বড় করতেছি না। আল্লাহ হাফিজ।